আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করছি। আজকে ব্লগ ভিডিওটা বিকাল টাইম থেকে শুরু করছি। তো আমরা বৃহস্পতিবারে একটু বেরিয়েছিলাম বাহিরে, টুকটাক কিছু কাজ ছিল, তাই হাঁটতে হাঁটতে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম আর কি। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, বেশ রোদ উজ্জ্বল ছিল। আমরা একদম হাঁটতে হাঁটতে টাউনের দিকে চলে যাচ্ছি এবং যেতে যেতে কিন্তু এখানে একজন স্কেটিং করছিল, তো সেটা বেশ ভালো লাগলো দেখতে। আমাদের কেনাকাটা করে টুকটাক যে কেনাকাটাগুলো ছিল ওগুলা করে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে, সো ফার্দার সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং আমরা রিক্সায় করে বাসায় যাচ্ছিলাম এবং আকাশটা অনেক সুন্দর লাগছিল দেখতে। বাসায় এসে পড়েছি। তো এখানে আমরা একটু বাজারের ভিতরে ঢুকেছিলাম, তো সেখান থেকে এখানে চিপস এবং কিছু পাস্তা নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিমটা মূলত আম্মু এখানে কিনে নিয়ে এসেছেন, সাথে কয়েকটা দেশি মুরগির ডিম ছিল আর আমরা চকলেট কিনে নিয়ে এসেছিলাম, আর তো ওগুলা দেখাইনি। এরপর মূলত পরের দিন সকালবেলা, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। সকালবেলা আম্মু প্রথমে নাস্তার প্রিপারেশনটা করে নিচ্ছেন এবং আজকে সকালে তৈরি করছেন রুটি। আমাদের বাসায় কিন্তু সাদা আটার রুটিটা একটু কম খাওয়া হয়, তো আজকে অনেক দিন পর সাদা আটার রুটিটা আম্মু বানাচ্ছেন, তো বেশ মজা করেই খেয়েছি। সত্যি বলতে আজকে অনেক দিন পরে আম্মু সাদা আটার রুটিটা বানিয়েছে, তবে রুটিগুলো অনেক সুন্দরভাবে ফুলছিল এবং অনেক পারফেক্ট হয়েছে, বিষয়টা অনেক ভালো লেগেছে। তো আমাদের আজকে সকালের নাস্তায় আছে এই রুটি আর সাথে একটা সবজি আম্মু রান্না করেছিল। অলরেডি টেবিল থেকে অনেক জিনিসপত্র নামানো শুরু করেছি, তো কিছু কিছু কেবলই নামালাম। তো আজকে যেহেতু শুক্রবার, বেশ অনেক দিন পরে আজকে টেবিলটাকে একটু গোছাবো। আপনার মনে হয় লাস্ট একটা ভিডিও দেখেছেন অনেক আগেই, ঈদের সময়, কুরবানির ঈদে। তখন মূলত আমরা আমাদের রুমটা পুরো ট্রান্সফরমেশন হয়ে গিয়েছিল এমন একটা ভিডিও। তো ওই ভিডিওতে মূলত আমি লাস্ট আর কি টেবিলটা গুছিয়েছি। তারপরে আসলে কিছুদিন ভালোই ছিল, পরে কিভাবে জানি বেশি এলোমেলো হয়ে গিয়েছে, তারপর আর তেমন একটা গোছানো হয়নি। তো তারপরে মূলত আজকেই ধরলাম, তো আস্তে আস্তে সবই গোছাবো। প্রথমে তো একদম উপরে তাকটা ধরেছি এবং আজকের দিনটাও কিন্তু অনেক সুন্দর ছিল, একদম রোদ উজ্জ্বল। তো আজকে প্রতিদিনের মতো আরেকটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাথেই থাকতে, এরকম ভিডিও পেতে, লাইফস্টাইল ব্লগ দেখতে। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর সেই সাথে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং আমাদেরকে সাপোর্ট করবেন অলওয়েজের মতো। আর যারা শুরু থেকে সাপোর্ট করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। এখানে যে ডায়েরিগুলো ছিল ওগুলোও আমি মুছে নিচ্ছিলাম আর কি কাপড় দিয়ে। তো কেবল আসলে দ্বিতীয় তাকটাই নামানো হলো, এরপরে আস্তে আস্তে আমি জিনিসগুলো এক সাইডে সরাচ্ছি এবং
নিচে একদম যে বইপত্রগুলো এলোমেলো খাতা ওইগুলো এখন নামাবো এবং ওগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। আজকে খুব সকাল সকাল কাজ করতে গিয়েছি আর কি, তো এই জন্য সকালবেলা নাস্তাটা একটু দেরিতে করছি। তো আমরা গোছাতে গোছাতে অর্ধেকটা যখন আমার কমপ্লিট তখন এখানে সকালের নাস্তাটা করে নিচ্ছি আমরা সবাই। তো আজকে সেই সবজি ছিল এবং রুটি ছিল। আমার বোনও বসেছিল না, ও হচ্ছে ড্রেসিং টেবিলটাকে গোছাচ্ছিল, যদিও সেটা আসলে তেমন একটা এলোমেলো হয়নি, তবে টুকটাক যাই হয়েছে একটু ক্লিন করার দরকার ছিল তাই করে নিচ্ছি। আর এই পাশে আমি সব কিছু নামিয়ে ফেলেছি টেবিল থেকে, একদম বিছানাটা ভরে গিয়েছে। আমরা যেহেতু দুইজনই একটা টেবিলে স্টাডি করি, যদিও টেবিলে ভাবে বসা হয় না তাও আর কি, তো একদম খাট ভরে গিয়েছিল। আর এখানে আমি পুরো টেবিলটা খালি করে ফেলেছি, জাস্ট নিচে একটু আছে। তো এখন এটা আসলে মোছাও হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে সবগুলো ঠিক করে নিব। আমাদের টেবিলে জাস্ট একটাই ড্রয়ার, তো সেটার মধ্যে টুকটাক জিনিসপত্র আছে, খুব বেশি না থাকলেও। তো সেগুলোকে এখন বের করে নিয়েছি। এবং দেখতে পাচ্ছেন ফেস পাউডারের কৌটার ভিতরে একদম পুরনো যে ফেস পাউডারগুলো, ওটা আনফর্চুনেটলি এর ভিতরেই আছে, কেন জানি না আসলে ভাবে বের করা হয়নি। তারপর আমার বোন হচ্ছে এখানে ড্রেসিং টেবিলে যেসব জিনিস ছিল ওগুলোকে একদম ক্লিন করে নিচ্ছেন। এখন যে জিনিসটা দেখছেন আমার বোন মুছছে, এটা মূলত একটা চুড়িদানি। তো চুড়ি এভাবে রাখা হয় না, সেই জন্য এখানে মাস্ক ঝোলানোর জন্য কিংবা গার্ডার যে ক্রাঞ্চিসগুলো আছে ওগুলো রাখার জন্য আসলে রাখা হয়। চুড়ি রাখলে আসলে ছোটো ভাই বোন খুবই ডিস্টার্ব করে, তাই আর কি এভাবে বাইরে ওইভাবে রাখা যায় না। তো আমার বোনও এখানে ড্রেসিং টেবিলটাকে একদম মুছে ক্লিন করে নিচ্ছে। উপরের তাকটা আমি কেবলই শেষ করলাম এবং পুরোটা মূলত এখনও কমপ্লিট হয়নি, ওই পাশে কিছুটা ফাঁকা আছে। এবং নিচে দেখতেই পাচ্ছেন এটা একটু গুছিয়ে ফেলেছি, আর নিচে সবই মূলত জায়গায় আছে এভাবে। তো আস্তে আস্তে এগুলোকে একদম গুছিয়ে ফেলবো। তো অলরেডি কিন্তু বিছানাটা একটু হলেও এখানে ফাঁকা হয়ে গিয়েছে এবং অনেকটাই কিন্তু এখান থেকে মানে আমি টেবিল সরিয়ে ফেলেছি এবং বেশ কিছু জিনিস কিন্তু ফেরিয়ে দিয়েছি। আর একবার মনে হয় আবার টেবিল গোছানো লাগবে নিউ ইয়ার আসলে, যখন আমরা নতুন বই পাবো আর কি। তার আগে এখানে সব কিছু বাদ দেওয়া লাগবে, যে খাতা কিংবা বই ছিল। যেহেতু কারিকুলাম চেঞ্জ হচ্ছে তাই আমাদের বইগুলো মনে হয় না খুব সহজে থাকবে, তবে মনে হবে যেগুলো লাগতে পারে আর কি সেগুলো মনে হয় রেখে দিব। আর এখানে কিন্তু আমার বোনের ড্রেসিং টেবিল সাজানোটাও হয়ে গিয়েছে। এটা হচ্ছে দুপুর টাইম এবং আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মতো স্পেশাল কিছু না খেলে ভাল লাগে না, তো এজন্য এখানে আম্মু আজকে মাটন বিরিয়ানিটা করছেন একদম সিম্পলভাবে, একদম আম্মুর মতো। তো এখানে আলুটাও দিয়ে দিয়েছেন, আজকে ছোটো ছোটো আলু ছিল ওগুলোকে অ্যাড করেছেন এবং অনেক মজা হয়েছিল আজকে বিরিয়ানিটা। আসলে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করা হলো না, হয়তো কোনো এক সময় যদি আম্মু খুব মানে সময় নিয়ে ডিটেলসে বানায় তখন আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। তো এখানে একদম মাংসটা রান্না হয়ে গিয়েছে, ওই পাশে চালটাও আম্মু ধুয়ে ছেঁকে নিচ্ছেন। এখানে পেঁয়াজ প্রথমে তেলে দিয়ে ভেজে তারপরে চালটা অ্যাড করে দিলেন। এখন চালটাকে খুব ভালো মতো ভেজে নেবেন। চালটা সুন্দর মতো ভাজার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছেন এবং পানিটা এখানে অ্যাড করলেন হচ্ছে যতটুকু চাল তার ডবল পরিমাণ পানি দিতে হয় এবং চুলাটা হাই থাকার কারণে কিন্তু এখানে বেশ অনেকটা ছিটকে পড়েছে, তবে পুরোটা না। এখানে সাইডে দেখতেই পারছেন।
তো এরপরে আমার আদা একটা হাঁড়িতে এটা সেটেল করে নিয়েছেন। তারপরে মাংসটা দিয়ে নেড়ে-চেড়ে নিচ্ছেন এবং একটু পরে কিন্তু আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। তো বিরিয়ানিটা বেশ কিছুক্ষণ দমে দেওয়ার পরে এখানে আমাদের বিরিয়ানিটা মোটামুটি হয়ে এসেছে। আম্মু হচ্ছে এখন ঘি অ্যাড করে দিবেন। আপনারা মনে হয় অনেকেই যারা রেগুলার আছেন আমাদের চ্যানেলে ঘি রেসিপিটা দেখেছেন, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমি চেষ্টা করব লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, এবং একটা ব্লগের সাথেই কিন্তু আমি ঘি রেসিপিটা আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছেন। তারপর আবার উঠিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছেন। বেরেস্তাটা দিয়ে তারপরে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আজকে দুপুরে কিন্তু আমি এটা অনেক মজা করে খেয়েছি। তো আপনাদের সাথে আসলে রেসিপিটা শেয়ার করতে পারলাম না, তবে কোনো এক সময় হয়তো শেয়ার করতেও পারি। তো সেই জন্য আসলে চ্যানেলে অবশ্যই যোগ রাখবেন। সো এরপরে বিকালবেলা দুপুরবেলা কোনো খাওয়া দাওয়ার ক্লিপ নেওয়া হয়নি, তো সেই জন্য আসলে আপনাদের সাথে এখন শেয়ার করতে পারছি না। তবে রাতের বেলা দেখিয়ে দিচ্ছি টেবিল লুকটা কেমন এসেছে। কি জানি লাইটিংয়ের কারণে খুব একটা ভালো লাগছিল না, এই লাইটের আলোর কারণে টেবিলটা। তবে হ্যাঁ, আমি গুছিয়ে নিয়েছি মোটামুটি ভালো মতোই। এবং আমার বোনও কিন্তু ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে উপরের সাইডটা একদম করে নিয়েছে। তো হ্যাঁ, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাল্লাহ আরও লাইফস্টাইল একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।